দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলনের ঠিক আগে শুরু হয়েছে বন্দে মাতরম গীত। মঞ্চে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর ঠিক তখনই ক্যামেরার সামনে ধরা পড়ল এমন কিছু দৃশ্য যা ঘিরে এখন তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, বন্দে মাতরম সঙ্গীত চলাকালীন সোনিয়া গান্ধীর কিছু অঙ্গভঙ্গি এবং অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, গান থামানোর জন্য ইঙ্গিত করছিলেন সোনিয়া গান্ধী। সেই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। যদিও কংগ্রেস এই অভিযোগকে অস্বীকার করেছে। দলের দাবি, গান বন্ধ করার কোনো নির্দেশই দেওয়া হয়নি, ভিডিও দৃশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু বিতর্ক থামেনি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি সহ দেশের একাধিক শহরে বন্দে মাতরমের অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর করার আবেদনও জানানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান করছে। দিল্লির পাশাপাশি কর্ণাটকের বেঙ্গালুরু ও ম্যাঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের বারাণসীতেও অভিযোগ দায়ের হওয়ার খবর সামনে এসেছে। অর্থাৎ শুধুমাত্র বিতর্কে আটকে নেই বিষয়টি। অথচ বন্দে মাতরমের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক আজকের নয়, বরং ভারতের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে এই গানের সঙ্গে কংগ্রেসের দীর্ঘ সম্পর্ক রয়েছে। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি পরিবেশন করেন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম হয়ে ওঠে ব্রিটিশ বিরোধী প্রতিবাদের অন্যতম প্রধান মন্ত্র। ওই বছরই কংগ্রেসের বারাণসী অধিবেশনে গানটি সর্বভারতীয় অনুষ্ঠানের জন্য গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে কংগ্রেসের অধিবেশনেও বন্দে মাতরম গাওয়ার রীতি তৈরি হয়। স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম শুধু গান নয়, ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা। 1905-এর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে বরিশাল, লাহোর, বোম্বে, তামিলনাড়ু, দেশের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ এই স্লোগান তুলেছেন। ব্রিটিশ প্রশাসন বহু জায়গায় বন্দে মাতরমের প্রকাশ্য উচ্চারণ ও গাওয়া নিষিদ্ধ করার চেষ্টা করছিল। 1950 সালে সংবিধান সভা বন্দে মাতরমকে ভারতের জাতীয় গীত হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় সঙ্গীত জনগণ মনর পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভূমিকার জন্য বন্দে মাতরমকেও সমান সম্মানের মর্যাদা দেওয়া হয়। আর আজ সেই বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী সরকার দেশ জুড়ে বছরব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2025 সালের 7ই নভেম্বর থেকে 2026 সালের 7ই নভেম্বর পর্যন্ত চলবে এই জাতীয় উদযাপন। প্রধানমন্ত্রীও বন্দে মাতরমকে স্বাধীনতা সংগ্রামের কণ্ঠস্বর এবং জাতীয় চেতনার প্রতীক হিসাবে তুলে ধরেছেন। আইন করে বন্দে মাতরমকে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা। জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরমের অবমাননা করলে এখন হতে পারে 3 বছরের কারাদণ্ড। 80তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে প্রথমবার গাওয়া হয়েছে ঋষি বঙ্কিমের অমর স্তোত্র বন্দে মাতরম। আর সেই বন্দে মাতরম সঙ্গীতকেই বন্ধ করতে গান চলাকালীন উদ্বেলিত হয়ে উঠলেন সোনিয়া গান্ধী। বন্দে মাতরমের প্রতি গান্ধী পরিবারের এই তীব্র ঘৃণাকে ধিক্কার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। वंदे मातरम का गान 80 साल के बाद पहली बार हुआ है। कांग्रेस ने वंदे मातरम को भुला दिया था। बंकिम चंद्र चट्टोपाध्याय जी की वो अमर कृति, वो 2 शब्द, एक गान के 2 शब्द वंदे मातरम, भारत माता की मैं वंदना करता हूं, ये बोलते बोलते हजारों लाखों लोग फांसी के फंदे पर चढ़ गए थे, गोलियां खाई थी, लाठियां खाई, कई साल जेल में रहे। वोट बैंक की लालच में कांग्रेस ने वंदे मातरम को भुला दिया था। 150वां साल है वंदे मातरम के प्रागट्य का। हमने लाल किले की प्राचीर से मोदी जी ने वंदे मातरम को फिर से एक नया आयुष्य देने का काम किया है। और इनकी निर्लज्जता देखिए। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रह गए। 80 साल के बाद बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है
वो भी सोनिया जी को राज नहीं आता है। सोनिया जी 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। कोई स्वप्न में भी कैसे सोच सकता है कि वंदे मातरम उसका गान अधूरा छोड़ दिया जाए? कांग्रेसियों को शर्म आनी चाहिए, और जरा भी शर्म बची है तो दो हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी। তবে এত বিতর্কের পরেও বন্দে মাতরম গাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেসের মুসলিম সাংসদ। भैया आप पढ़ो ना, मेरा धर्म मुझे अपने धर्म के हिसाब से इबादत करने देगा ना। मैं किसी की वंदना इबादत नहीं कर सकता अल्लाह के सिवा। मेरे सीधा सीधा है, संविधान ने मुझे अधिकार दिया, ये मेरा मूल अधिकार है, इसे आप छीन नहीं सकते मुझसे। हाँ, मैं अपमान नहीं करूंगा, किसी भी सूरत में अपमान नहीं करूंगा। हम किसी दूसरे का अपमान कैसे कर सकते हैं? প্রশ্নটা এখানেই যে বন্দে মাতরম গান দিয়ে একসময় কংগ্রেসের অধিবেশন শুরু হতো, যে মন্ত্র ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে গোটা ভারতের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, সেই বিজয় মন্ত্রই কি আজ তোষণের রাজনীতির কারণে কংগ্রেসের কানে কাঁটার মতো বিঁধছে, নাকি বিষয়টা আরও সরল? মোদি যদি বলেন সোনিয়া গান্ধীর নাকটা সুন্দর, তাহলে কি বিজেপি বিরোধিতার রাজনীতি করতে গিয়ে নিজের নাকটাই কেটে ফেলবেন ম্যাডামজি? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।